আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নাবিদের নাবী, উম্মতের কান্ডারি, মুসলমানের ইমান রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল মুসলমানের প্রতি আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যত বলি অতই ভালো লাগে, অতই সাদরে লাগে। কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন যে শুকরিয়া করলো তার নেয়ামত বেড়ে যায়, আর যে শুকরিয়া করলো না তার নেয়ামত কমতে থাকে। তাই আসুন যে অবস্থায় আছি, যেখানে আছি, ওখান থেকে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পৃথিবীতে বহু পেরেশানের শেষ নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু পেরেশান। কিসের পেরেশানি? দুনিয়া ভালো থাকার না আখিরাতে ভালো থাকার? তাই তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতদেরকে নিয়ে ভয় করি যে আমার উম্মতরা দুনিয়া নিয়ে পেরেশান হয়ে যাবে, আখিরাতের কথা ভুলে যাবে। এবং আরও বলেছেন যে দুনিয়া চাবে সে দুনিয়া পাবে, তার পেরেশানি বেড়ে যাবে এরকম মনে হচ্ছে। আর যে আখিরাত চাবে তার দুনিয়া এমনি তার কাছে চলে আসবে। তাই আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলি এবং কোরআন নিয়মিত পাঠ করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই অতীতে ভিডিওগুলোতে আপনাদের ভালোবাসা পেয়ে আজকে নতুন একটি অধ্যায় নিয়ে শুরু করতে যাচ্ছি। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদের শোনার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র মাস চলতেছে শাবান মাস আসলে মনে হয় রমজান মাস চলে আসতেছে। দেখতে দেখতে শাবানের আজকে সম্ভবত 19 তারিখ চলে গেল, আর 10 থেকে 11 দিন পরেই আমাদের মহামাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রমজান মাস চলে আসবে। তাই আসুন আমরা নিয়ত করি, হে আল্লাহ আমাদেরকে রজব শাবান রহমত বরকত দান করুন, রমজান মাস আমাদেরকে নসিব করুন। যে দোয়া আমার পেয়ারা নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বালিগনা রমাদান। হায় আল্লাহ আমাদেরকে রজব শাবান রহমত বরকত দান করুন, রমজান মাস আমাদেরকে নসিব করুন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, রমজান মাসের প্রতিটা আমলেরই মূল্য বেড়ে যায়, প্রতিটা আমলের সওয়াব বেড়ে যায়। তেমনই একটি বিষয় আজকে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা আলোচনা করব। রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে কি ফজিলত? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে রমজানের 26 তারিখ দিবাগত রাত, যা কদর রজনী হিসাবে আমরা জানি। সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন উপকারী দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। এবং ভালো মনে হলে বেশি বেশি শেয়ার ও লাইক করবেন। ভালো জিনিস শেয়ার করলে আপনার নেকি হতে পারে এবং খারাপ জিনিস শেয়ার করলে গুনাহ হতে পারে। তাই সাবধান থাকি, শেয়ার করার আগে নিজে ভাবি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানবো রমজান মাসে তিলাওয়াতের ফজিলত কি, কত গুণ হতে পারে, হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। হযরত সালমান আল ফারিসি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, শাবান মাসের শেষ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন। তিনি বললেন, হে লোক সকল, একটি মহিমান্বিত মাস তোমাদেরকে ছায়া হয়ে ঘিরে ধরেছে। এ মাসে একটি বরকত
মাস, বরকতময় মাস। এটি এমন এক মাস যার মধ্যে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা এ মাসের সিয়াম ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এ মাসে রাতের কিয়ামকে। যে ব্যক্তি এ মাসে একটি নফল আমল করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো। আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসের 70টি ফরজ সম্পাদন করলো। সোয়াবুল ইমান হাদিস নং 3336। বর্ণিত হাদিস দ্বারা জানা গেল এ মাসের একটি নফল কাজ অন্য মাসের ফরজের ন্যায়, আর এ মাসের একটি ফরজ অন্য মাসের 70টি ফরজের ন্যায়। অর্থাৎ রমজানের আমলের সওয়াব অন্য মাসের আমল অপেক্ষা 70 গুণ বেশি। তাই রমজান মাসে পবিত্র কোরআনের তিলাওয়াত এর সওয়াবও 70 গুণ বেশি হবে। কাজেই এই মাসে তিলাওয়াত করলে 700 নেকি হবে, আর মসজিদুল হারামে তিলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 70 লক্ষ নেকি হবে। একটি মাত্র অক্ষরে 70 লক্ষ নেকি। আর কেউ যদি রমজান মাসে মসজিদুল হারামে বসে পূর্ণ কোরআন তেলাওয়াত করেন তাহলে তার নেকি হবে অপরিসীম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানলাম পবিত্র কালামুল্লাহ শরীফ রমজান মাসে তেলাওয়াত করলে কি ফজিলত। সম্মানিত ভিউয়ার্স, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ প্রতি মাসে প্রতিদিন নিয়মিত পাঠ করব। রমজান মাস আসলে আমরা বেশি বেশি পাঠ করব। তাই আসুন নিজে কোরআন শিখি, ছেলেমেয়েকে কোরআন শিখাই। নিজে কোরআন পড়ি, অপর ভাইকে কোরআন পড়ার উৎসাহ যোগাই। নিজে নামাজ পড়ি, অপরকে নামাজের উৎসাহ দেই। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি উপকার মনে হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলের কাছে দোয়া চাই মহান আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমার মাকে জীবনে একটিবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন। আমিন। আমি আরো দোয়া করি সকল মুসলমানকে, হে আমার আল্লাহ, সকল মুসলমানকে পেরেশানি মুক্ত করে দেন, আপনার কাবাঘর দেখার তৌফিক দেন, আপনার হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম দেওয়ার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।